ফলহারিণী কালী পুজো ঘিরে শিকার প্রতিরোধে সক্রিয়। আসন্ন ফলহারিণী কালী পুজোর প্রাক্কালে প্রতি বছরের মতন এবারও হাওড়া জেলার জলাভূমি অঞ্চলগুলোতে শিকার প্রতিরোধে সক্রিয় হয়েছে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন। ঐতিহ্যগতভাবে এই সময় ভিন রাজ্য পার্শ্ববর্তী জেলা থেকে বহু শিকারী বল্লম, টাঙ্গি, তীরধনুক নিয়ে বন্যপ্রাণী শিকারে আসে। তবে 2012 সাল থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় বন বিভাগ ও আদালতের সহায়তায় এই অনৈতিক শিকার কার্যক্রম বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের রায় অনুযায়ী এখন যে কোনো ধরনের শিকার বেআইনি। গত 3 বছর হাওড়া জেলার একটিও শিকারের ঘটনা ঘটেনি, যা একটা বড় সমস্যা। সেই ধারাবাহিকতা বজায় রাখতে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন এবছর বন বিভাগের সহযোগিতায় হাওড়া জেলার বিভিন্ন ফেরিঘাট ও জলপথ সংলগ্ন এলাকায় সচেতনতামূলক প্রচার শুরু করেছে। সংস্থার পক্ষ থেকে সঙ্গীতাগিরি স্থানীয় ফেরিঘাটগুলোতে মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করছেন। বন বিভাগের তরফে সাঁওতালি, বাংলা, হিন্দি ভাষায় শিকার বিরোধী বার্তা লেখা ব্যানার লাগানো হয়েছে। সংগঠনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ এ বিষয়ে কি জানিয়েছেন শোনাচ্ছি। নমস্কার, আপনারা সবাই জানেন যে এরকম যে ফলহারিণী কালী পুজোর ডেট আছে সামনেই। কবে যেন ডেট আছে? 24 থেকে 28 তারিখ। এবং পুরো হাওড়া জুড়ে যেটা ফলহারিণী কালী পুজো, সেই কালী পুজোর জন্য বন দপ্তর সহ আমরা সবাই তৎপর এবং নাগরিক হিসেবে আমরা সবাই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা পোস্টার আছে, যেটা বন্যপ্রাণ বাঁচিয়ে রাখা আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব, এখানে লেখা আছে। এরকম পোস্টার আমরা সব জায়গাতে সমস্ত ঘাটগুলোতে দিচ্ছি, যেগুলো ফেরি চলাচল করে, পূর্ব মিদনাপুর কানেক্ট করে। কারণ বেশ কিছু একটা কমিউনিটির লোকজন থাকে যারা হান্টার, সেই হান্টার কমিউনিটির লোকজন আসে যারা কিন্তু শিকার করে। তো আমরা চাইছি যে শিকারটা বন্ধ হোক। যারা অস্ত্রশস্ত্র, আপনাদের পাড়ায় যদি কাউকে দেখেন এরকম প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছে, কিছুদিন আগে আমি শিবগঞ্জেও দেখেছি প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছে এবং তারা নিয়ে গিয়ে শিকার করছে। সেটা সাপ হতে পারে, গোসাপ হতে পারে, যে কোনো ধরনের বন্যপ্রাণী হতে পারে, পাখি হতে পারে, কাঠবেড়ালি হতে পারে, যেগুলোকে তীর দিয়ে অনেক সময় মারে। তো সেখানে বন দপ্তর সবসময় যায় রেস্কিউ করতে যদি অসুবিধে হয়। তো এই ফলহারিণী কালী পুজোর সময়ও একটা শিকার হয়। তো শিকারীরা আসে শিকার করতে হাওড়া জেলার বিভিন্ন জায়গায়। হাওড়া জেলার যে সবুজ প্রান্তর, যেখানে এখনো বন্যপ্রাণ আছে, সেই জায়গাগুলোতে শিকার করতে আসে। যদি এরকম কোথাও দেখেন যে আপনার পাড়াতে শিকারি ঢুকে পড়েছে এবং তারা শিকার করছে, কাঠবেড়ালি মারছে, আপনাকে বোঝাচ্ছে যে আপনার তো মাছ খেয়ে নিচ্ছে, আপনারা গোসাপ ধরে নিয়ে যাচ্ছি, তো এরকম যদি হয় তাহলে একটা রেঞ্জার স্যারের নাম্বারে ফোন করে জানাবেন। ফোন নাম্বারটা একটুখানি বলে দাও। হ্যাঁ বলো। 7980232359 এরকম নাম্বারে আপনারা জানাতে পারেন। যদি সেরকম আপনার অসুবিধা থাকে তাহলে আমি আমার নাম্বারও দিয়ে দেবো, অসুবিধা নেই, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। এবং আপনারা সবাইকে অনুরোধ করছি, যারা নাগরিক আছেন তারা একটু সচেতন থাকবেন। কারণ অনেক সময় আমরা ছেড়ে দিই, ঠিক আছে দু চারটে পশু পাখি মারছে, কিন্তু এটা বেআইনি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। সেজন্য আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং সমস্ত এনজিও যারা হাওড়া ডিপার্টমেন্ট হাওড়াতে কাজ করে, তো এখানে আমরা প্রচার করছি। এটা এখন আছি আমরা গাদিয়ারা ফেরিঘাটে এবং এটা শিবগঞ্জেও আমরা করেছি। তো আপনার এরিয়াতে যদি এরকম কিছু দেখেন তাহলে অবশ্যই বন দপ্তরের সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।